ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কানাডার নাগরিক বলে প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেয়েছিলেন পুতুল। তাকে দেশে ফেরানো যায় কিনা এ নিয়ে কাজ করছে দুদকের তদন্ত দল। রোকসানা আমিনের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়া সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে পারিবারিক প্রভাব খাটিয়ে পুতুল ও তার নিকটাত্মীয়রা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে সরকারের বিপুল অর্থ অপচয়ের প্রমাণ পাওয়া গেছে। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব নিয়ে প্রশ্ন ছিল গণমাধ্যমের। 11টা টিম বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। দুদকের বিবৃতিতে বলা হয়, যুক্তিযুক্ত কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করা সহ তাঁকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদায়নের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল। এমনকি সাইমা কানাডার পাসপোর্টধারী নাগরিক ছিলেন, সেই তথ্য প্রমাণও এখন দুদকের হাতে। দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। অবৈধ সম্পদ অর্জন সহ 11টি ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।